যাদের গেম প্লে দেখার পর তোমরাও বলবে যে আমাদের বাংলাদেশেও কি এমন ধরনের প্লেয়াররা রয়েছে। হ্যাঁ গাইস, তাদের মুভমেন্ট অ্যাকুরেসি এবং আইকিউ এতটাই পারফেক্ট যে তারা নিমেষেই এক দুইটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। আর এই লিস্টে কিন্তু এমন একজন প্লেয়ার রয়েছে যার গেম প্লে দেখার পর বিএনএল এর মতো লিজেন্ডও তার পিসি চেক দিয়েছিল। তো বুঝতেই তো পারছো ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অল রাইট গাইস, এই লিস্টের 7 নম্বরে কিন্তু থাকছে এনএস টুইন্স। তোমরা যারা নেপালি ইউটিউবার টন্ডি গেমারের লাইভ স্ট্রিম দেখে থাকো তারা কিন্তু সকলেই এই এনএস টুইন্সকে চিনে থাকবে। তাকে কিন্তু বেশিরভাগ সময় এই টন্ডি গেমারের সাথে গেম প্লে করতে দেখা যায়। তো চলো তার আগুন লেভেলের গেম প্লে দেখে আসা যাক। First blood. Triple kill. First blood. Triple kill. দেখতেই তো পেলে এনএস টুইন্সের গেম প্লে। তার গেম প্লে কিন্তু এক কথায় আগুন। আর হ্যাঁ, তিনি কিন্তু একজন বাংলাদেশি। তো তোমাদের কাছে এনএস টুইন্সের গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। এরপর 6 নম্বরে কিন্তু থাকছেন কুরুল গেমিং। তাকে কিন্তু বাংলাদেশের বিটুকে বলা হয়। হ্যাঁ গাইস, তার স্নাইপিং এর একুরেসি এতটাই পারফেক্ট যে তার হাতে যদি একটি স্নাইপার গান থাকে তাহলে কিন্তু তিনি নিমেষেই এক দুইটা স্কোয়াডকে উড়িয়ে দিতে পারেন। তো চলো তার আগুন লেভেলের স্নাইপিং দেখে আসা যাক। তোমাদের কাছে কুরুল গেমিং এর স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এই লিস্টের 5 নম্বরে কিন্তু থাকছেন বনেক্স এফএফ। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই তাকে না চিনে থাকতে পারো, কারণ তিনি কিন্তু ফুল ভিডিওর থেকে শর্ট ভিডিওতেই বেশি পপুলার। দেখলেই তো তার আগুন লেভেলের এডিটিং, শুধুমাত্র এডিট না, তার গেম প্লেও কিন্তু আগুন। তো চলো তার আগুন লেভেলের গেম প্লে দেখে আসা যাক। First blood. First blood. First blood. তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় প্রায় 2.9 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। আর হ্যাঁ, তিনি কিন্তু একজন বাংলাদেশি। তোমাদের মধ্যে কে কে আগে থেকে জানতে যে তিনি একজন বাংলাদেশি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। এরপর 4 নম্বরে কিন্তু থাকছেন বাণী তিরবল 4। তাকে কিন্তু বাংলাদেশি হোয়াইট তিরবল 4ও বলা হয়। তিনি কিন্তু বিয়ের ম্যাচে অনলি উডপিকার দিয়ে গেম প্লে করে থাকেন। আর হ্যাঁ, তার মুভমেন্ট এবং একুরেসি এতটাই পারফেক্ট যে তার হাতে যদি একটি উডপিকার বা অন্য যে কোনো গানই থাকুক না কেন, তিনি কিন্তু নিমেষেই একটা পুরো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে। আরেকটা ডাউন, দেখছি ডাউন, দুটাই মারছি কিন্তু তিনটা ডাউন, আরেকটা আছে মনে হয়। গাড়ি লিসে ওয়াইপ আউট। ডাউন দুটা। দেখতেই তো পেলে বানি ভাইয়ের গেম পেলে। আর তিনি কিন্তু ইটস কাব্যের টিমমেট বলতে পারো। তার জনপ্রিয়তার কিন্তু শুরুই হয় এই ইটস কাব্যের ভিডিও থেকে। তো তোমাদের মধ্যে কার কার বানি ভাইয়ের গেম পেলে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এরপর এই লিস্টের 3 নম্বরে কিন্তু থাকছেন বিল্লো গেমিং। তার গেম প্লের স্টাইল কিন্তু একদমই রুক এফএফের মতো। হ্যাঁ গাইস, তিনি কিন্তু বিয়ার ম্যাচে সোলো ভার্সেস স্কোয়াডে অনলি ওয়ান টাইপ গেম প্লে করে থাকেন।
দেখতেই তো পেলে বিল্লো গেমিং এর গেম পেলে। হ্যাঁ গাইস, তার আইকিউ এতটাই হাই যে তার সামনে যদি 1-2টা টিমও চলে আসে তাহলে কিন্তু তিনি তার আইকিউ খাটিয়ে ঘুরিয়ে পেঁচে তাদেরকে মেরে দিতে পারে। তোমরা কারা কারা বিল্লো গেমিং এর গেম পেলে ফলো করে থাকো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। এরপর এই লিস্টের 2 নম্বরে কিন্তু থাকছেন বাংলাদেশি মুভমেন্ট কিং M1NX। শুধুমাত্র তার মুভমেন্ট নয়, তার একুরেসি এবং আইকিউও কিন্তু আগুন। তো চলো তার আগুন লেভেলের গেম প্লে দেখে আসা যাক। অলরেডি কিন্তু এটাকে ডাউন করে দিয়েছে ভাই, এবং এখানে তারা চারটা, ওরে ভাই ইউনিটি ব্র্যান্ডেড ট্রেড এবং আরেকটা প্লেয়ার এটাও ফুল রেড। ওরে ভাই কি খেলে ভাই, এটা কোন দলের কথা যা আমাদের সব। ওরে ভাই এটা কি রেড ছিল। দেখতেই তো পেলে M1NX এর আগুন লেভেলের গেম পেলে। গাইস, কয়েক বছর আগে কিন্তু M1NX এর একটা আইডি হ্যাক ইউজের জন্য ব্যান্ড হয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু তাকে বিভিন্ন রোস্টাররা রোস্ট করে এবং তাকে হ্যাকার প্রমাণ করার চেষ্টা করে, বাট কেউ কিন্তু 100% প্রমাণ করতে পারেনি। সিরিয়াসলি বলতেছি, সে যদি হ্যাক ইউজ করে গেম প্লে না করে তাহলে কিন্তু সে বাংলাদেশের নয় পুরো বিশ্বের মধ্যে একজন ভয়ঙ্কর প্লেয়ার। তো তোমাদের কি মনে হয় M1NX কি হ্যাক ইউজ করে নাকি করে না তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। অলরাইট গাইস, এই লিস্টের 1 নম্বরে কিন্তু থাকছেন বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর প্লেয়ার অ্যাস্ট্রেটাইন। বাংলাদেশের বললে ভুল হবে, তিনি কিন্তু বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্লেয়ারদের একজন। হ্যাঁ গাইস, এই অ্যাস্ট্রেটাইন কিন্তু এমন একজন প্লেয়ার যিনি কিনা বিভিন্ন দেশের টুর্নামেন্টে গিয়ে আগুন লেভেলের গেম প্লে দিয়ে থাকেন। একবার তো ননস্টপ গেমিং এর লাইভে একটা টুর্নামেন্টের সময় অ্যাস্ট্রেটাইনের খেলা দেখে BNL তাকে হ্যাকারই ভেবে ফেলেছিলেন এবং তিনি কিন্তু তার পিসিও চেক দিয়েছিলেন। 6-all स्कोर हो चुका है, एक लास्ट राउंड बचेगा। एस्टेडिन ने मारे हैं 17 फिनिश। Hello, bro. Hello, bro. No, bro. क्रैश No, because I'm checking your Check, bro. You're a player. check your PC and the server. Astatin. ओके एस्टेडिन चेक Astatin, ओके ब्रो। বাট সেখানে কিন্তু তার পিসিতে কোনো প্রকার হ্যাক বা ফাইল পাওয়া যায়নি। বুঝতেই তো পারছো তার গেম প্লে কতটা ভয়ঙ্কর। তোমাদের কার কার এই অ্যাস্ট্রেটাইনের গেম প্লে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমার কাছে কিন্তু পার্সোনালি তার গেম প্লে খুবই ভালো লাগে। গাইস, এই লিস্টে যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু সকলেই পিসি প্লেয়ার। তো তাদের সকলের গেম প্লে কিন্তু আগুন। তো এই ভিডিওতে যে নাম্বারিংটি করা হয়েছে এটি কিন্তু শুধুমাত্র ভিডিওর সুবিধার্থেই, তো এখানে কিন্তু কাউকে ছোট করে দেখা হয়নি। অলরাইট গাইস, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এই ভিডিওতে কিন্তু আমি অনেক প্লেয়ারকেই রাখতে পারিনি, তো এই ছোট্ট ভিডিওতে কিন্তু এদের সবাইকে রাখা পসিবল না। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।